আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, যা আপনাদের জন্য একটা অভূতপূর্ব একটা উপকার এবং আপনাদের জীবনের অনেক প্রয়োজনীয় স্বাস্থ্যের, বিশেষ করে মানসিক সমস্যা দূর করার জন্য অভূতপূর্ব কাজ দিবে। তো সুতরাং আমি আপনাদের অনুরোধ করব, আমার এই বক্তব্য প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, কারণ এটা একটা কঠিন একটা বিষয়। এটা হলো মেডিটেশন, যাকে বলা হয় শিথিলায়ন, এবং যাকে বলা হয় ধ্যান। অর্থাৎ প্রতিটি মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জন্য, প্রতিটি মানুষের জন্য এই মেডিটেশন প্রয়োজন। এতে মানসিক প্রশান্তি নেমে আসবে এবং শারীরিক সুস্থতাও আপনারা লাভ করতে পারবেন। তো সুতরাং আপনারা আমার এই বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। মেডিটেশন অর্থাৎ শিথিলায়ন, যাকে মোরাকাবা মোশাহিদা বলা হয়ে থাকে আরবি ফার্সি ভাষায়, সেই বিষয়টি আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতে যাচ্ছি। আপনারা আমার এই কথাগুলো অত্যন্ত মহৌষধ মনে করে আপনারা আমার এই কথাগুলো যদি অনুসরণ করেন, তাহলে অবশ্যই আপনারা আপনাদের জীবনে অত্যন্ত সুন্দর একটা ফল আপনারা লাভ করতে পারবেন। আপনি মেডিটেশন করার উপযুক্ত সময় হলো রাত্রিতে, কারণ এই ব্যস্ত পৃথিবীতে সময় বের করা খুব কঠিন। মানুষের যে ব্রেন সবসময় অস্থির থাকে, সবসময় কর্মচঞ্চল থাকে, কিন্তু আপনার যখন সারাদিন পর কর্মক্লান্ত দেহ নিয়ে যখন ঘর ফিরেন এবং যখন আপনি আপনার বিছানায় যান, তখন আপনি এমন একটা পরিবেশ সৃষ্টি করবেন যেখানে অন্য কেউ না থাকে। আপনি আপনার ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে আপনি আপনার বিছানায় বালিশবিহীন শটান শুয়ে পড়ুন এবং আপনার পায়ের গোছা দুটি একত্রিত করুন এবং মৃতবৎ শুয়ে পড়ুন। দুই হাত আপনার দুই পায়ের পাশাপাশি আপনি রাখুন এবং আপনার নাকটা যেন দুই পায়ের মাঝখান বরাবর থাকে। এমত অবস্থায় আপনি চক্ষু বন্ধ করুন এবং চোখের দিকেই তাকিয়ে থাকুন। চক্ষু বন্ধ করে চোখের দিকে তাকিয়ে থাকুন এবং আপনি মনে মনে আপনি 1 থেকে 100 পর্যন্ত গুনতে পারেন। কী জন্য? যে আপনার মনোযোগ যেন অন্যদিকে না যায় এবং আপনার ব্রেনের ভিতরে যেন অন্য কোনো চিন্তা না আসে, অর্থাৎ আপনার চিন্তার শক্তিকে 0 পয়েন্টে নামিয়ে নিয়ে আসেন। এই অবস্থায় আপনি আরেকটি কাজ করবেন, সেটা হলো আপনি নিঃশ্বাসের দিকে লক্ষ্য রাখবেন। নিঃশ্বাস নেবেন এবং ছাড়বেন, নিঃশ্বাস নেবেন এবং ছাড়বেন। এইভাবে আপনি যদি আধা ঘন্টা অথবা 20 মিনিট অথবা 15 মিনিট অথবা আপনি 10 মিনিট, নিম্নতম 10 মিনিট, 10 মিনিটের কম নয়, এই অবস্থায় আপনি চক্ষু বন্ধ করে আপনি চোখের দিকে তাকিয়ে নিঃশ্বাসের খেয়াল করে আপনি পড়ে থাকুন। দেখবেন যে এই অভ্যাসটা যদি আপনি করতে পারেন, এই শিথিলায়নের অভ্যাসটা যদি করতে পারেন, মেডিটেশনের এই অভ্যাসটা যদি করতে পারেন, তাহলে আপনি অভূতপূর্ব ফল আপনি লাভ করবেন। আপনার মনে একটা প্রশান্তি নেমে আসবে এবং আপনি শারীরিক নতুন একটা জন্ম লাভ করবেন, নতুন একটা জীবন আপনি লাভ করবেন। প্রতিদিন একটা নতুন করে একটা জীবন লাভ করবেন, প্রতিদিন আপনি একটা নতুন জীবন লাভ করবেন। তো সুতরাং এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই বিষয়টি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি কি না জানি না, তবে আপনারা আমার এই কথাটা যদি ঠিকমতো যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে অবশ্যই আপনি এর থেকে অভূতপূর্ব ফল আপনি লাভ করবেন বলে আমি 100% আমি গ্যারান্টি দিতে পারি। দ্বিতীয়ত, আপনার দ্বিতীয় পদ্ধতি হলো যে আপনি দুটি পা মুড়িয়ে বসুন এবং ডাইন পাটি আপনি বাম পায়ের উরুর উপরে যেন থাকে এবং এমন অবস্থায় আপনি মেরুদণ্ড সোজা হয়ে বসুন এবং আপনি আপনার চোখটা বন্ধ করুন এবং আপনি চোখের দিকে তাকিয়ে থাকুন। চোখের দৃষ্টি যেন আপনার মস্তিষ্কের দিকে যায় এবং আপনি নিঃশ্বাস আপনি নেবেন এবং ছাড়বেন। এমন অবস্থায় আপনি সর্বনিম্ন 10 মিনিট আপনি প্র্যাকটিস করবেন, তাকিয়ে থাকবেন, অন্য কিছু না। আপনার বাইরের কোনো চিন্তা যেন আপনাকে টাচ না করতে পারে। এমনই অবস্থা যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, তাহলে আমি আশা করি
যে আমার এই যে পরামর্শ, এই পরামর্শের মাধ্যমে আপনি অবশ্যই আপনার জীবনে একটা বিশাল পরিবর্তন আপনি লক্ষ্য করবেন এবং ফল, শুভ ফল আপনি পাবেন, এই প্রত্যাশা আমি রাখি। এবং আমার এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আমার কথাগুলো আপনারা শুনবেন এবং পালন করবেন। আশা করি আপনারা এর থেকে ভালো ফল পাবেন। যদি ভালো লাগে আমার এই কথাগুলো, তাহলে আপনারা একটু লাইক দিয়ে দিবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার পরবর্তী লেকচারটা আপনারা শুনতে পারবেন। আমি এখানেই আমার এই বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।